শত্রু মুখ বন্ধ রাখার জন্য শরীয়তে কোনো দোয়া আছে কিনা অথবা কোনো আমল আছে কিনা? চমৎকার একটা হাদিস। নবী আলাইহিস সালাম বলেছেন, সিলমান কাতাক ওয়াফু আম্মান জালামাক ও আহসিন ইলামান আসা ইলাইক। যে সাথে সিলমান কাতাক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তার সাথে তুমি সম্পর্ক গড়ে তোলো। ওয়াফু আম্মান জালামাক, যে তোমার প্রতি অন্যায় করে তাকে ক্ষমা করো। ও আহসিন ইলামান আসা ইলাইক, যে তোমার সাথে দুর্ব্যবহার করে তাকে তুমি এহসান করো। তো একজন মানুষ যখন খারাপ ব্যবহার করবে, খারাপ আচরণ করবে, প্রত্যুত্তর যদি সে এই খারাপ আচরণের মাধ্যমে দেয় তাহলে এটা এই আগুন নিভবে না, এটা বড় হবে। প্রত্যুত্তর দিতে হবে একেবারে শান্তভাবে এবং তার হেকমতের সাথে, তার সাথে সুন্দর আচরণ করতে হবে। আবু হানিফা রহিমাল্লাহর ঘটনা আপনিও জানেন যে এক ব্যক্তি গীবত করত। আবু হানিফা রহিমাল্লাহ তার উত্তরে ফল ফুট পাঠাইতেন। একটা সময় লোকটা শুধরিয়ে গেছে এবং এসে মাপও চাইছে যে আমি এত বিরোধিতা করতেছি, গীবত করতেছি, উনি তো তার প্রত্যুত্তর আমাকে ভালো ভালো জিনিস দিচ্ছেন। এক সময় এসে মাপ চাইছে, শত্রু বশ মানবে, এটাই। সুন্দর বলেছেন আপনি শেখ সাইদি রহমতুল্লাহ আলাইহি। ঠিক আপনার এই কথাটা কি বলেছেন যে কারো যদি তিক্ত কথা তুমি শুনতে না চাও, তোমার কাছে খারাপ লাগে, তাহলে শিরিন কুন, অর্থাৎ তার মুখটাকে তুমি মিষ্টি লাগিয়ে দাও, অর্থাৎ তার সাথে মিষ্টি কথা বলো। কারণ তিক্ত কথার দ্বারা কিন্তু দূর হয় না, ময়লার দ্বারা দূর হয় না, ময়লা দূর হয় কিন্তু পাক পবিত্র কথার দ্বারা।